শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর এই দেখো, রান্নাঘর থেকেই রোজ শুরু করা হয়, কারণ সকালে উঠে বাসি কাজ সেরে আমাকে প্রথমে রান্নাঘরেই আসতে হয়, কারণ ও তো স্কুলে যায় ওর পাপা। তো আগের দিন সজনে ডাঁটা আমি কেটে রেখেছিলাম আর কি, তো ওটাই সজনে ডাঁটা চচ্চড়ি করছি সর্ষা বাটা দিয়ে। তো এটা করছি। আর এই পাশে বসানো হয়েছে হচ্ছে ডাল সেদ্ধ। আমাদের রিয়া আছে, আর জন্য একটু ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করব, সকালে খাবে ওরা। আর আজকে হচ্ছে রবিবার। আর দেখো, আর এটা হচ্ছে কি করব আলু হয়তো ভাজাই করব মনে হচ্ছে, আমার মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, এই ভাতও হয়ে গেছে, এদিকে একটু মশলা করব। আর আমার ওপরে তো মিক্সির বাটিগুলো সব নষ্ট হয়েছে আর কি, ঠিক করতে দিয়েছে আর কি। তো নিচ থেকে বারবার মশলা করতে মানে যেতে হচ্ছে আর কি, মশলা করার জন্য। আর এখানে আমি একটু মাছের পাতুরি করব। একটু আগের দিনের কাতল মাছ ছিল কয়েকটা পিস, তো ওটাই মেখে টেখে মশলা দিয়ে মেখে ওটা পাতুরি করব। ওই আলুটা হচ্ছে ঢেঁকির শাক ভাজা করেছি আর কি, আমি ভুলে গিয়েছিলাম। তো ঢেঁকির শাকটা আলু দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, আর সজনে ডাঁটা চচ্চড়ি, আর ওই যে মাছের পাতুরিটা করব, কাতল মাছ। তো এগুলো রান্নাবাড়িও শেষ হবে, আর ওর পাপা এদিক থেকে আমার হচ্ছে বাজার নিয়ে আসবে, মাছ বাজার মাংস সব আনবে, যেহেতু রোববার। আর তারপর হচ্ছে এই সমস্যা কি, আমার রান্না বান্না সব কমপ্লিট, তারপর যদি এরকম বাজার আসে, আমি আরও ভাবছি কি আজকে রান্না টান্না তাড়াতাড়ি হয়ে গেল, আজকে কয়েকটা ভিডিও বানাবো, শর্টস ভিডিও। তো কিছুই রেডি নেই তো শর্টসে, তো ওটাই বানাবো ভাবছি। কিন্তু তারপর এই যে বাজার নিয়ে আসলো, ওগুলা ধুয়ে পরিষ্কার করতে আমার অবস্থা শেষ, মানে অনেক টাইম লেগে যাবে। আর এই যে দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম দুই বোনের জন্য, ওরা সকালে খাবে। আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আজকে। এদিকে মাছ পাতুরিটাও বসিয়ে দিয়েছি, ওটাও সকালে মানে তাড়াতাড়ি হয়ে যায়। ওটা কাঁচা মাছটা ছোট ছোট পিস করি আর কি, ওটাতে আদা পেঁয়াজ লঙ্কা পেস্ট করে মেখে, একটু কাঁচা পেঁয়াজও মেখে দিই সাথে, টমেটো ধনেপাতা দিয়ে, ওটা টেস্ট হয় ভালো খেতে, সরষের তেল দিই। আর এই তো, আর সজনে ডাঁটা যেটা করেছি সেটা মেয়েও খাবে না, আমিও খাবো না, আমরা দুজনের একজনও খাবো না। ঢেঁকি শাক ভাজাটা খাবো। আর তারপর বেশি রান্না নেই, তারপরে রাত্রেবেলায় কিছু করব। রাত্রেবেলায় ওর পাপার আবার বাইরে খাওয়ার ইসে আছে ওদের, মাংস ভাত, তো ও তো ওখানেই খাবে। রাত্রেবেলা শুধু আমি আর মেয়ে। তো যাই হোক, ঘরটর আমি কিছুদিন থেকে না, আমি ঘরগুলো সকালবেলা একবার এই যে ঝাড় দিচ্ছি, সাথে সাথে ঘরটাও মুছে নিচ্ছি। আবার কালকে থেকে আবার মেয়ের এক্সাম শুরু হবে, তো ওটাই একটু চাপও আছে। আর ওর পাশে না অনেকক্ষণ এই যে রান্না করছি বারবার ডাকবে, তো ওর পাশে গিয়েও বসছি, ওকে পড়া ধরে দিতে হচ্ছে, ও পড়ছে, আবার মা আসো একটু পড়াটা ধরে দাও, এরকম করে না বারবার ওর পাশে যেতে হয় আর কি। এর জন্য আমার সময়টা বেশি লাগে, এর জন্য আমি না ভিডিওর দিকে অতটা মানে দেখছো, এক মাঝখানে গ্যাপও যাচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো কাচা কমপ্লিট হয়ে গেল। এই দেখো কত কী নিয়ে আসছে, এগুলো ধুতেও তো সময় লাগবে না। মাছের মাথা এনেছে কতগুলো, চিংড়ি মাছ, মাছের ডিম আর মাছ, এই তো, আর ও চিকেন, তো আর মাছটা এনেছে, আর এই দেখো চিকেন এনেছে। তো শুধু আর মাছটাই ধোয়া হয়েছে, আর কোনো কিছু ধোয়া হয়নি এখনও, শুধু আর মাছটা ধুয়েছি, এখন ধুবো হচ্ছে চিংড়ি মাছ। আর আগের দিন যে হাটে গিয়েছিলাম, তো এই পেঁপেটা এনেছিলাম, পেঁপেটা মানে ভুলে গেছিলাম, ফ্রিজে ছিল তো ওটাই বের করে রেখেছিলাম। রিয়া তো বারবার বলছে মণিমা পেঁপেটা কখন কাটবে। তো আগে এই যে কেটে ওকে দিলাম, পুরোটাই কেটেছিলাম, তো পাখিকে একটু দেওয়া হলো, আর এই যে প্লেটে রাখলাম। ওই খাবে বেশিরভাগটা, ওর মণি পাপা খাবে, ওর দিদিভাই তো মানে শ্রেয়া তো একদমই খায় না, পছন্দই করে না। তো সব তো দেখলেই, যত মাছটা জানলো সব ধুয়ে টুয়ে আমি ঢুকে রেখেছি ফ্রিজে। আজকে অনেক বেলা হয়ে গেছিলো স্নান টান করতে। তারপর এটা কিন্তু একদম রাত্রিবেলায়, তো ওর পাপা তো নেই বাড়িতে, বললাম বাইরে ওদের খাওয়া দাওয়া আছে, তো ওখানেই গেছে। তো সকালবেলায় ভাবছি যে কচুরলতিটা, এখন বাজে 10:30 বাজে, একটু পড়ছে এখনও, স্যার আসছিল সন্ধ্যেবেলায়, পড়িয়ে গেল। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা, কয়েকদিন থেকে এত মাথা যন্ত্রণা করছে, হুট করে বিকেলবেলার থেকে আবার সেই মাথা ব্যথা। মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ফট করে মানে লাফ দিয়ে উঠছে যে কী ব্যাপার, 5:30 বেজে গেছে, স্যার আসবে, তো আমি শ্রেয়াকে তো ডাকিনি, হট করে লাফ দিয়ে যে উঠলাম, তখন ব্যাস ধরে গেছে। এরকমই হয় আমার।
প্রচণ্ড উঠেই তারপরে ওষুধ খেলাম, চা খেলাম, তারপরে কিছু সবজি কেটে রাখলাম। আজকে কচুরলতি এনেছিল, তো কচুরলতিগুলো কেটে রাখলাম, ফুলসা মিষ্টি কুমড়োগুলো কেটে রাখলাম আর কি। কালকে হচ্ছে মেয়ের এক্সাম শুরু হবে, কালকে থেকে পরীক্ষা। কালকে হচ্ছে বাংলা আর ইংলিশ দুটো করে পরীক্ষা হবে একসাথে। কালকে বাংলা ইংলিশ 11:30 থেকে পরীক্ষা, তো 11টায় বেরোবে। আর আমি যে এখন ভাজা করছি এখানে, পটল আর বেগুন ভাজা করছি, ভাত আছে, ডিমের অমলেট আর ডাল সেদ্ধ। আর দুপুরবেলার যে সজনে ডাঁটা আছে, এটা মেয়েও খায় না, আমিও খাই না। আর ওর পাপা আজকে খাবে না, আমাদের এক জায়গায় খাওয়া দাওয়া আছে ওদের, তো ওখানেই গেছে, খাওয়া দাওয়া করে আসবে, তো আমরা দুজনই খাবো। এই তো মিষ্টি কুমড়ো বলছি, পটল ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, ডাল সেদ্ধ আর চাপিলা মাছ আছে অল্প, ওটা আছে অল্প। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া এখনও হবে না। আর এই পাশে ভুট্টা সেদ্ধ বসিয়েছিলাম, তো হয়ে গেছে, এটা বন্ধ করেছি গ্যাস। খাওয়া দাওয়া এখনও দেরি আছে, ভাজাটা করলাম 10:30, 11টা বাজবে, তো করবে, খেয়ে আবার করতে বসবে, অনেক রাত হবে। তো ঠিক আছে চলো, গ্যাসের যা অবস্থা, এই ভুট্টা সেদ্ধ করলে না প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় গ্যাসের, তো নিস্টিচ একদম পুরো মুছতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এখন কয়েকদিন থেকে বেশি সময়ও দিতে পারছি না। সময় হচ্ছে মেয়ের পিছনে একটু বসতে হয়, পরে পড়াটা ধরে দিতে হয় বা প্রশ্ন লিখে দিতে হয়, তো সময় তো ওইদিকে দিতেই হবে, আমার এটা ওটা আগে, তো সময় তো দিতেই হবে। যাই হোক চলো, ভাজাটা নামিয়ে নিই। আর মেয়ে আবার পাখির মধ্যে আবার পাখির যে ওদেরকে পাখিগুলোকেও খাইয়ে দিয়েছে, খাওয়া দাওয়া ওদের কমপ্লিট। তো চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।